একটা অডিও বার্তা, কয়েকটা শব্দ, আর তারপরেই রক্ত, ধোঁয়া, গুলির শব্দ আর মানুষের আর্তনাদে কেঁপে উঠল বঙ্গবন্ধুর জেলা গোপালগঞ্জ। একটা পদযাত্রা, হঠাৎ এক উত্তাল সংঘর্ষ, পুলিশ, গুলি, ভাঙচুর, লাশ, আর তার মাঝখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রহস্যময় বক্তব্য, যা আছে তা নিয়েই পথে নামুন। দর্শক, আপনি জানেন এটা শুধুই রাজনৈতিক উত্তেজনা না, এর পেছনে আরও গভীর কিছু আছে। দর্শক, ভিডিও কেন দেখবেন? এই ভিডিওটি আপনি কেন দেখবেন? কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন গোপালগঞ্জে কিভাবে অশান্তি শুরু হলো, কারা এই সহিংসতার পেছনে, এনসিপি নাকি অন্য কেউ, শেখ হাসিনার অডিও বার্তা কেন এখনোই এলো, তদন্ত কমিটি কি বলছে, কি করছে। এখনও কিন্তু গোপালগঞ্জে কারফিউ বলবৎ আছে। মাঝখানে শুক্রবারে কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল এবং ভিডিওর একবারে শেষে এমন একটি তথ্য থাকছে যা এতদিন গোপন ছিল। আপনি শুনলে চমকে যাবেন। দর্শক, আপনি কি ভাবছেন এসব হঠাৎ কেন হচ্ছে? শেখ হাসিনা এখন কেন এইভাবে প্রতিরোধের ডাক দিচ্ছেন? চলুন একসাথে খুঁটিয়ে দেখি, মিলিয়ে দেখি। তার আগে যদি আপনি চান এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন আর অনুসন্ধানী গল্প সবার আগে পেতে, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুকে আমাদের পেজেও যুক্ত হতে পারেন, ফলো করুন। আর ভিডিওটা দেখে আপনার মতামত দিন, শেয়ার করুন, কারণ সত্য ছড়িয়ে পড়া দরকার। দর্শক, আপনি জানেন এক একটা শেয়ার হতে পারে এক একটা চোখ খোলার জানালা। চলুন মূল বিশ্লেষণ শুরু করি এবার। ঘটনা শুরু হয় জুলাইয়ের মাঝামাঝিতে। সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপি গোপালগঞ্জে পদযাত্রার আয়োজন করে। তাদের দাবি ছিল গণতন্ত্র, বিচার এবং নির্দলীয় নির্বাচন। সকালে পদযাত্রা শুরু হয় শান্তভাবে, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। পুলিশ, ছাত্রলীগ ও স্থানীয় চিহ্নিত আওয়ামী কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পদযাত্রাকারীরা। প্রথমে গুলি চলে দুপুর 1টার দিকে। প্রথম মৃত্যু একজন তরুণ কর্মী, এরপর একে একে নিহত হন আরও অন্তত 6 জন। কথিত আছে 7 জনও মারা যেতে পারেন। দর্শক, আপনি কি ভাবছেন এত বড় সহিংসতা কেবল একটা পদযাত্রায়? হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন অন্তত 50 জন গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। আর তখনই সেই বিতর্কিত অডিও বার্তা, যা আছে তা নিয়েই এখন পথে নামুন। শেখ হাসিনার এই বার্তা একদিকে সহানুভূতির মোড়কে পেশ হলেও বাস্তবে সেটা যেন উস্কানি হয়ে দাঁড়ায়। বিশেষ করে এমন এক সময় যখন তার বিরুদ্ধে চলছে বিচার। তিনি আদালতে অবমাননায় ইতিমধ্যে 6 মাসের সাজা পেয়েছেন। আর তারই মাঝে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আমি সব ফাঁস করে দেব। শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছেন সব। এমন সময় হঠাৎ গোপালগঞ্জ জ্বলতে শুরু করলো। আপনি ভাবছেন না দর্শক, সবাই কি কাকতালীয়? ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গঠন করেছেন 3 সদস্যের তদন্ত কমিটি। কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তাদের কাজ এই সহিংসতার কারণ ও দায় নির্ধারণ। এনসিপি অভিযোগ করেছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারি দল হামলা চালিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে এনসিপি এই গন্ডগোল শুরু করেছে। তবে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, যখন তদন্ত চলছে তখন কেন শেখ হাসিনা সরাসরি বললেন প্রতিরোধ গড়ে তুলুন? এটা কি দায়িত্বশীল নেতৃত্বের নমুনা, নাকি বিচারের প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা? দর্শক, শুরুতেই বলেছিলাম ভিডিওটির শেষের দিকে একটা রহস্য উন্মোচন করব। এখন বলি সেই তথ্য যা তখন চেপে রাখা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সংঘর্ষের আগের রাতেই গোপালগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র ও পেট্রোল সরবরাহ করা হয়েছিল। সন্দেহ বাড়ায় কেন এত সংঘর্ষ হবে জেনেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন তিনি বুঝতে পারেননি সংঘর্ষ এতটা ব্যাপক হবে। সমালোচক সাংবাদিক মাসুদ কামাল বলেই ফেলেন এনসিপি সংঘাত হবে জেনেও ইচ্ছা করে সেখানে গন্ডগোল বাঁধাতে গেছেন। দর্শক, আপনি জানেন তাহলে এটা কি শুধুই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, নাকি পুরোটা ছিল সাজানো একটা স্ক্রিপ্ট?
আপনি এখন কি ভাবছেন? শেখ হাসিনার এই বার্তা কি বাস্তবে প্রতিরোধের ডাক, নাকি বিচার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য পরিকল্পিত নাটক? কমেন্টে আপনার মতামত দিন। আপনার এতটুকু লেখা হতে পারে আলোচনায় আগুনের শিখা। সবাই ভালো থাকুন, চোখ খোলা রাখুন, সত্য দেখুন, সত্য বলুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।